পিডিএফ পিডিএফ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিন এটা হচ্ছে ফার্স্ট অ্যামপ্লিটিউড মডুলেশন ডিএসবি জেনারেশনের একটা প্রসেস, দ্যাট ইজ স্কোয়ার ল মডিউলেটর। আগের দিন আগের ক্লাসে হয়েছে এ এম ডিএসবি সিগন্যালের ফাইনাল এক্সপ্রেশনটা কি ছিল, এসটি। যেমন একটা কেরিয়ার পার্ট ছিল, একটা আপার সাইড ব্যান্ড ছিল, একটা লোয়ার সাইড ব্যান্ড ছিল, তাই তো? একটা কেরিয়ার ফ্রিকোয়েন্সি, তার আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড। আমাকে এই অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালটা জেনারেট করতে হবে, where we'll have those three terms, that is carrier, USB and LSB. Now square law modulator. Square law modulator সার্কিটে কি থাকবে? নাম্বার ওয়ান, এ নন লিনিয়ার ডিভাইস। নন লিনিয়ার ডিভাইস কি বলতে পারবে? এনিওয়ান? এনিওয়ান? নন লিনিয়ার ডিভাইস বা লিনিয়ার ডিভাইস যে কোনো একটা। স্যার মেনলি যে গ্রাফিক্যাল প্লটটা নন লিনিয়ার হয়, লিনিয়ারলি হয় না। প্লট মানে আমি বলতে চাইছি ডিভাইস কি আছে। স্যার এসিআর হবে নন লিনিয়ার। এসিআর নন লিনিয়ার হবে। আচ্ছা, এদিকে একটা গ্রাফ এঁকেছিলাম। রেজিস্ট্যান্স আমরা পড়েছিলাম তো, ভি ইকুয়ালস টু আইআর। রেজিস্ট্যান্সের ভিআই ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে জাস্ট এই যে স্ট্রেট লাইন যেটা উঠছে। সো হ্যাঁ স্যার। রেজিস্ট্যান্সে কি পাচ্ছে? একটা লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছে। সো রেজিস্ট্যান্স হচ্ছে একটা লিনিয়ার ডিভাইস। বাট ইন কেস অফ ডায়োড, ভিআই ক্যারেক্টারিস্টিক্স কি পড়েছে অলরেডি এরকম, যেটা কি হচ্ছে একটা নন লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছে, মানে একটা লাইনের মতো নয়, ইট ইজ এ কার্ভ। সো ডায়োড, বিজেটি, ফেড যেটা বললে এসিআর সবই হচ্ছে নন লিনিয়ার ডিভাইস, কিন্তু রেজিস্ট্যান্স নট। সো স্কোয়ার ল মডুলেটরে কি থাকবে? একটা নন লিনিয়ার ডিভাইস থাকবে। দেন দেয়ার উইল বি এ ব্যান্ড পাস ফিল্টার। এই যে একটা এঁকেছি এইখানে ট্রান্সফরমারের মতো, দিস ইজ আ ব্যান্ড পাস ফিল্টার, যেটা এলসি সার্কিট আছে, যেটা টিউন করা থাকবে ইন একটা ফ্রিকোয়েন্সিতে। কোন ফ্রিকোয়েন্সিতে? আগের দিন যেটা হয়েছিল, একটা সেন্টার ফ্রিকোয়েন্সি থাকবে কেরিয়ার, অ্যান্ড আপার সাইড ব্যান্ড অ্যান্ড লোয়ার সাইড ব্যান্ড থাকবে। তাহলে ব্যান্ড পাস ফিল্টার মানে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে পাস করাবে, আদার্স ফ্রিকোয়েন্সিকে রিজেক্ট করবে, অ্যান্ড সেটা টিউন করা থাকবে কোন ফ্রিকোয়েন্সিতে? না সেই লোয়ার সাইড ব্যান্ড থেকে আপার সাইড ব্যান্ড, মানে যে ব্যান্ড উইথটাতে এম আছে। আগের দিন হয়েছিল 2 ওমেগা এম ব্যান্ড উইথ হচ্ছে এম ডিএসবি সিগন্যালের, শুধু সেই ব্যান্ডটাকে পাস করা হবে, বাকি আদার্স যা আসবে রিজেক্টেড। আচ্ছা, আর কি আছে? এ ক্যারিয়ার সোর্স অ্যান্ড মডুলেটিং সিগন্যাল। এই যে লেফট হ্যান্ড সাইডে দেখো সার্কিটটা, একটা মডিউলেটিং সিগন্যাল আছে এক্সটি, যেটাকে আমরা আগের দিন অ্যাজিউম করে নিয়েছিলাম ওই ভিএম কস ওমেগা এমটি। আর থাকছে একটা কেরিয়ার সিগন্যাল, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা সি, বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা সি, আর এমনি নর্মাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এফসি। দেন নন লিনিয়ার ডিভাইস, দেন ব্যান্ড পাস ফিল্টার, দেন আউটপুটে আমি পাবো আমার এএম ডিএসবি সিগন্যাল। নাও the modulating signal and carrier are connected in series. So এই যে ভোল্টেজটা V1T, what will be V1T? It will be xt plus EC cos omega ct বা EC cos 2 pi fct। এই V1T টা কি পাবো? টোটাল সামেশন পাবো, দ্যাট ইজ অফ মেসেজ সিগন্যাল অ্যান্ড ক্যারিয়ার সিগন্যাল, it will clear, which is written in equation 1. ইনপুট ভোল্টেজ V1T টা এটা পাবো তো, xt plus EC cos 2 pi fct হুম। সামেশন পাবো।
আচ্ছা, তারপরে after passing through this nonlinear device I am having a voltage that is denoted by V2T. সো আমি একটা নন লিনিয়ার ডিভাইস নিয়েছি মানে এই যে স্কোয়ার ল মডিউলেটর, সো যে ইনপুটটা আমার আসছে বিফোর নন লিনিয়ার ডিভাইস দ্যাট ইজ V1T, and in output we will get V2T in such a relation that is V2T equals to A V1T plus B V1 স্কোয়ার টি। একটা স্কোয়ার টার্ম থাকবে যেটা ইনপুট পাবো, যেটা ইনপুটটা পড়ছে নন লিনিয়ার ডিভাইসে, আউটপুটে তার একটা স্কোয়ার থাকবেই, সঙ্গে তার লোয়ার পাওয়ার একটা V1T থাকবে, and A and B are constant. This is due to the parameters of this non-linear device. Non-linear device কি থাকতে পারে? ডায়োড থাকতে পারে, ট্রানজিস্টর থাকতে পারে, whatever. সো আমি আউটপুটে কি পাচ্ছি? V2T equals to A V1T plus B V1 square T. Now just put the value of V1T, that is V1T equals to XT plus EC cos 2 pi FCT. ভ্যালু বসালাম, ভ্যালু বসানোর পর ভি ভি ওয়ান স্কোয়ার দ্যাট ইজ এক্সটি প্লাস ইসি কস ওমেগা সিটি হোল স্কোয়ার, সেটাকে জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার ফর্মুলা ডিরাইভ করি। ডিরাইভ করার পর দেখবে ইন বিফোর দ্যাট ব্যান্ড পাস ফিল্টার দ্যাট ইজ ভি টু টি একটা এক্সপ্রেশন পাবো হুইচ কনসিস্ট অফ ফাইভ টার্মস দ্যাট ইজ এ এক্স টি plus a ec cos omega ct plus b x square t plus 2b x t into carrier, that is message into carrier, and carrier square that is b is square cos square omega ct। তাহলে এই পাঁচটা টার্ম যে পেলাম, আমি যদি আগের দিনের পিডিএফটা একটু দেখি, 1 মিনিট। If we see the expression of AM DSB signal যেটা আগে ডিরাইভ হয়েছিল, that is এটা কি দেওয়া আছে, এস টি ইকুয়ালস টু এ কস ওমেগা সিটি প্লাস এম বাই টু কস ওমেগা সি প্লাস ওমেগা এম টি অ্যান্ড এম বাই টু কস ওমেগা সি মাইনাস ওমেগা এম টি। তাহলে ছিল কি, আমার চাই কি, একটা কেরিয়ার থাকবে, আপার সাইড ব্যান্ড অ্যান্ড লোয়ার সাইড ব্যান্ড। এই আপার সাইড ব্যান্ড অ্যান্ড লোয়ার সাইড ব্যান্ডটা কোথা থেকে এসেছিল? ফ্রম দিস, তার মানে মেসেজ সিগন্যাল ইনটু কেরিয়ার সিগন্যাল, এটা থেকে এসেছিল। মানে আমার চাই হচ্ছে এই কেরিয়ার সিগন্যাল অ্যান্ড মেসেজ সিগন্যাল অ্যান্ড কেরিয়ার সিগন্যালের মাল্টিপ্লিকেশন, এই দুটো জিনিস চাই, এর বাইরে আর কিছু আমার চাই না, তাই তো? এটুকুন বোঝা গেল। এম ডিএসবি সিগন্যালে কেরিয়ার, আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড। আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ডটা এসেছিল কোথেকে? এই মেসেজ ইনটু কেরিয়ার করতে এসেছিল। তাহলে এখানেও আমার ডিজায়ার্ড তাই, বাট এখানে দেখছি আমার পাঁচখানা টার্ম আসছে। কি কি আসছে দেখো, এখানে লেখা আছে টার্ম ওয়ান ইজ দ্য মেসেজ সিগন্যাল দ্যাট ইজ এক্সটি। এ বিগুলো বাদ দাও, ওগুলো কনস্ট্যান্ট টার্ম থাকবে। মডিউলেটিং সিগন্যাল বিতে কি আছে, বিটা ভালো করে দেখো, ইট ইজ অনলি কনসিস্টিং অফ কেরিয়ার সিগন্যাল, তাহলে আমি এটা চাই। থ্রিতে আছে মেসেজ সিগন্যালের স্কোয়ার দ্যাট ইজ স্কোয়ারড মডিউলেটিং সিগন্যাল এক্স স্কোয়ার টি, এটাও চাই না। ফার্স্টেরটাও চাই না, তিনেরটাও চাই না, বাট সেকেন্ডেরটা আমার ডিজায়ার। তারপরে কি আছে, টার্ম ফোর দ্যাট ইজ দ্য সাইড ব্যান্ডস। সাইড ব্যান্ডসগুলো একটু আগে দেখালাম কিভাবে এসেছিল এই সাইড ব্যান্ডগুলো, ফ্রম দ্য মাল্টিপ্লিকেশন অফ মেসেজ অ্যান্ড কেরিয়ার। সো মেসেজ অ্যান্ড কেরিয়ারের মাল্টিপ্লিকেশন এখানে আছে এক্সটি ইন্টু ইসি কস ওমেগা সিটি। And finally, the term 5 consists of the squared carrier that is e square cos square omega ct। তাহলে আমি অবশ্যই কি চাইবো, আমার ডিজায়ার টার্মস কোন দুটো, এই 2 and 4। 2 and 4টা আমার চাই, 1 3 5 রিজেক্ট করতে চাই। তাহলে সেটার জন্য কি আছে, একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করছি। ব্যান্ড পাস ফিল্টারটা কি পাস করাবে, অনলি দ্য সাইড ব্যান্ডস অ্যান্ড কেরিয়ার সিগন্যালকে পাস করাবে, বাকি
সিগন্যাল যা ফ্রিকোয়েন্সি আছে সেগুলোকে রিজেক্ট করবে। তাহলে আফটার পাসিং থ্রু দ্য ব্যান্ড পাস ফিল্টার অনলি টু অ্যান্ড ফোর সেকেন্ড অ্যান্ড ফোর টার্মস যেটা আছে সেটা অ্যাকসেপ্টেড হবে, বাকি আদার ফ্রিকোয়েন্সিজ রিজেক্টেড, সো আদার টার্মস অলসো উইল বি রিজেক্টেড। So what will be the final output? That is VOT equals to AEC cos omega CT or AEC cos 2 pi f CT plus 2B into message signal into carrier signal. So if I take cos omega CT common, it will get AEC plus 2BXTEC cos omega CT. এখান থেকে আবার AEC কমন চলে গেলে থাকবে A প্লাস টু বি বাই এ এক্স টি। এই টু বি বাই এ টার্মটাকে বলা হচ্ছে মডিউলেটিং ইন্ডেক্স। সো আমার ফাইনাল আউটপুট আসবে দিস ফিগার, যেটার সেন্টার ফ্রিকোয়েন্সি থাকবে কেরিয়ার সিগন্যাল অ্যান্ড এই সাইড ব্যান্ডগুলোর জন্য এদিকে লোয়ার সাইড ব্যান্ড এদিকে আপার সাইড ব্যান্ড। সো টোটাল ব্যান্ডউইথ আমার ফিক্সড থাকছে ইন্টু 2FM, যেটা আগের দিন ডিরাইভ হয়েছিল। তাহলে স্কোয়ার ল মডিউলেটর বলো, এটা বোঝা গেল কি ডেরিভেশনটা? না বুঝতে পারলে আবার বলবো। স্যার আর একবার বলুন, ঘন্টা করে। আচ্ছা, আগের দিনে এস টি ইকুয়ালস টু কি ছিল? আমার ডিজায়ার্ড আউটপুট ছিল কেরিয়ার অ্যান্ড দুটো সাইড ব্যান্ড। হুম। এটা কোথা থেকে এসেছিল এই জায়গাটা লক্ষ্য করো। কেরিয়ার ছিল প্লাস মেসেজ সিগন্যাল ইন্টু কেরিয়ার সিগন্যাল, কেরিয়ার ফ্রিকোয়েন্সি যেটা এক্সটি ইন্টু কস ওমেগা সিটি। তাহলে আমার ডিজায়ার টার্ম হচ্ছে হুম। কেরিয়ার আর মেসেজ ইন্টু কেরিয়ার, ব্যাস দ্যাটস ইট। এইবার এখানে কি আছে, সিরিজে কানেক্টেড আছে মেসেজ সিগন্যাল অ্যান্ড কেরিয়ার সিগন্যাল। সো কি হবে হুম। এটা, ভি ওয়ান টি ইনপুট সিগন্যাল যেটা সেটা হচ্ছে দুটোর অ্যাডিশন এক্সটি প্লাস হ্যাঁ, প্লাস কেরিয়ার প্লাস, হ্যাঁ। সিগন্যাল। নন লিনিয়ার ডিভাইস এমন একটা ডিভাইস যেটাতে নন লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স থাকবে। সো নন লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স আনার জন্য ইনপুটে যে ভোল্টেজ পড়বে তার স্কোয়ার করতে হবে অ্যাটলিস্ট, কিউবেও হবে, মানে স্কোয়ার ছাড়াও তার আরও হায়ার পাওয়ার যত যাবে নন লিনিয়ারই হবে, বাট অ্যাটলিস্ট স্কোয়ার চাই। সো আমার আউটপুট রিলেশন কি হবে, দ্যাট ইজ আউটপুট ইনপুট অফ নন লিনিয়ার ডিভাইস আউটপুটে পাবো, দ্যাট ইজ ভি টু টি ইকুয়ালস টু এ ভি ওয়ান টি, দিস ইজ লিনিয়ার, প্লাস একটা নন লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স থাকবে দ্যাট ইজ ভি 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 ওয়ান স্কোয়ার টি। বাকি আদার হায়ার টার্মগুলোকে আমার দরকার নেই, রিজেক্ট করছি। তাহলে ভি ওয়ান টি এর ভ্যালুটা বসালাম, বসানোর পর জাস্ট ডিরাইভ করে গেছি, আর কিছু করিনি। করার পর ফাইনালি আমি দেখছি ভি টু টি, দ্যাট ইজ আউটপুট অফ নন লিনিয়ার ডিভাইস, দ্যাট ইজ ভি টু টি হচ্ছে পাঁচটা টার্ম আসছে। আমি একটু আগে কি বললাম, আমার কোন টার্ম দুটো চাই, একটা চাই কেরিয়ার আর একটা হচ্ছে মেসেজ ইন্টু কেরিয়ার। তাহলে এই পাঁচটা টার্মের মধ্যে এই সেকেন্ড টার্মটা দেখো কেরিয়ার আছে অ্যান্ড ফোর্থ টার্মটা হুম। দেখো মেসেজ ইন্টু কেরিয়ার আছে। বেশ। তাহলে এই দুটো আমার হ্যাঁ। ডিজায়ার্ড, বাকি দুগুলোকে আমার রিজেক্ট করতে হবে। সেই রিজেকশনের জন্য ব্যান্ড পাস ফিল্টার লাগানো হচ্ছে। ব্যান্ড পাস মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডকেও পাস করাবে, বাকি আদার টার্মসগুলোকে রিজেক্ট করাবে, বাকি আদার ফ্রিকোয়েন্সি। তাহলে এই ব্যান্ড পাস ফিল্টারটা দেখো ফিগারে কি লেখা আছে, টিউনড সার্কিট, টিউনড সার্কিট that is tuned to FC, that is carrier frequency acting as a band pass filter। মানে এর সেন্টার ফ্রিকোয়েন্সিতে থাকবে কেরিয়ার অ্যান্ড যেখানে এগুলো নেমে যাচ্ছে যেটা, মানে লেফট সাইডে থাকবে লোয়ার সাইড ব্যান্ডার আর রাইট সাইডে থাকবে আপার সাইড ব্যান্ডার। আচ্ছা। তাহলে এইটুকুটা অ্যাকসেপ্ট হবে, বাকি রিজেক্ট হয়ে যাবে। সো অ্যাকসেপ্ট হয়ে দ্যাট ইজ পাস করে দেবে কোথায়, এই আউটপুটে। তো আউটপুটে আমি কি পাবো, জাস্ট এই সেকেন্ড টার্ম অ্যান্ড ফোর্থ টার্মটা পাবো, বাকি রিজেক্ট হয়ে যাবে। তাহলে ওই দুটো পেলেই আমার কি হয়ে যাচ্ছে, ডিএসবি সিগন্যাল হয়ে যাবে, এম ডিএসবি জেনারেশন হয়ে গেল। এবার সেটা চ্যানেলে ঘুরিয়ে পাঠানো হয়ে যাবে, আর কিছু হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ব্যাস এইটা হলো। এছাড়াও কি আছে আরেকটা টেকনিক, দ্যাট ইজ ব্যালেন্সড মডুলেটর, সব আছে সিলেবাসে। ফার্স্ট টেকনিক হলো কি স্কোয়ার ল মডুলেটর। Next technique is called balanced modulator, that is for generation of DSB SC। আগের দিন কি হয়েছিল, সেই AM ডিএসবি সিগন্যালে কেরিয়ার ছিল, বোথ সাইড ব্যান্ডস ছিল। তারপরে সেই পাওয়ার কমানোর জন্য মনে আছে ডিএসবি এসসিতে কি করা হয়েছিল, কেরিয়ারটা বাদ দিয়ে শুধু সাইড ব্যান্ডস ছিল।
আগের দিন করেছিলাম। তারপরে তার পাওয়ার কমানোর জন্য হলো সিঙ্গেল সাইড ব্যান্ড, এই যে ডিএসবিএসসি ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, এই হুম 67% পাওয়ার লস হতো, তার জন্য ক্যারিয়ারটাকে বাদ দিতে আমার পাওয়ার কম লাগছিল। তো এইবার হচ্ছে আমি ডিএসবিএসসিটা জেনারেট করবো, মানে শুধু সাইড ব্যান্ড টার্মসটা থাকবে, বাট কেরিয়ার পার্টটা থাকবে না। তো আগেরটার কি ছিল, ফর স্কোয়ার ল মডুলেটর দ্যাট ইজ কেরিয়ার পার্ট ছিল অ্যান্ড সাইড ব্যান্ড পার্ট ছিল, বাট ডিএসবিএসসিতে এই কেরিয়ারটাও থাকবে না, অনলি সাইড ব্যান্ড থাকবে, দ্যাট ইজ মেসেজ সিগন্যাল ইনটু কেরিয়ার সিগন্যাল, মেসেজ এবং কেরিয়ারের মাল্টিপ্লিকেশনটা আমার ফাইনাল ডিজায়ার্ড আউটপুট। So, দেখো, for DSBSC modulation, we know that the expression of DSBSC signal is given by st equals to xt cos omega ct, যে একটু আগে বললাম কেরিয়ারটা থাকবে না, শুধু মেসেজ ইনটু কেরিয়ারটা থাকবে, যেখানে xt হচ্ছে মেসেজ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যাল বা বেসব্যান্ড সিগন্যাল একই, আর ওমেগা সি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ কেরিয়ার সিগন্যাল। এইবার চলে আসছি সার্কিটে, ব্যালেন্স মডুলেটেড ইউজিং ডায়োডস। সার্কিটটা কি আছে, ফার্স্টে ইনপুটে কি আছে আমার মেসেজ সিগন্যাল অনলি, ওকে। তারপরে এই দেখো ট্রান্সফরমারের মতন আছে, দ্যাট ইজ মিউচুয়াল কাপলিং হয়ে ট্রান্সফার করবে, একটা ডি ওয়ানে যাবে অ্যান্ড একটা হচ্ছে দুটো ডায়োড ডি ওয়ান অ্যান্ড ডি টু। এইখানে দেখতে পাচ্ছ কস ওমেগা সিটি আছে, দিস ইজ ইউর কেরিয়ার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, দুটো লুপের দুটো কারেন্ট বোঝানো হচ্ছে আই ওয়ান অ্যান্ড আই টু, and the output of this diode D1 is V3 and output of this diode D2 is V4. ফাইনালি তারা ব্যান্ড পাস ফিল্টারের থ্রু, একটা আরএলসি সার্কিট আছে, ব্যান্ড পাস ফিল্টারের থ্রু দিয়ে পাস হয়ে আউটপুট পাও। এবারে ম্যাথমেটিক্যাল ডেরিভেশনে যদি যাই, দেখো কি আছে, উই রাইট টু ইনপুট ভোল্টেজেস V1 and V2 অ্যাক্রস টু ডায়োডস। ডায়োডের ইনপুটে দেখো D1 এর ইনপুটে V1 পড়ছে, D2 এর ইনপুটে V2 পড়ছে, রাইট। হুম মিউচুয়াল কাপলিং হয়ে দুটোতেই এক্সটি আসছে, দ্যাট ইজ মেসেজ সিগন্যাল আসছে, বাট কস ওমেগা সিটিটাও দুটোতেই আছে, কিন্তু ফর V1 ফুল ওয়েভ রেকটিফায়ার করেছো, ফুল ওয়েভ হ্যাঁ রেকটিফায়ার করেছো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, ফুল ওয়েভ রেকটিফায়ারে কি হয়, একটা ওই দুটো ডায়োড আছে, কোনটা দিয়ে পজিটিভ যায় কোনটা দিয়ে নেগেটিভ যায় এরকম আলাদা কিছু হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ স্যার, D1টা দিয়ে পজিটিভ হাফ সাইকেল, হুম, আর যখন নেগেটিভ সাপ্লাই আসে তখন D2 আজকেই D2 টা পড়ানো আসে। হলো। হ্যাঁ, তাহলে V1 এর অ্যাক্রসে, মানে V1 নয় সরি, ডায়োড 1 এর ইনপুটটা যেটা V1 ইকুয়ালস টু কি হবে, এই যে কেরিয়ারটা আছে সেটা তো থাকবেই, প্লাস এক্সটি থাকবে, কারণ এক্সটির পজিটিভ হাফটা D1 দিয়ে পাস হবে, যেটা বললে D1 এ পজিটিভ যাবে D2 তে নেগেটিভ যাবে, তাহলে D1 এর ইনপুট আর D2 এর ইনপুটের এক্সপ্রেশনটা কি এটা আসবে, দেখো cos ওমেগা সিটি প্লাস এক্সটি আর একটা আসছে cos ওমেগা সিটি মাইনাস এক্সটি। তাহলে V1 আর V2টা বোঝা গেল, একটা পজিটিভ যখন আসছে তখন D1টা অন, নেগেটিভ যখন আসছে D2টা অন, এই জন্যই এই প্লাস মাইনাসটা এসছে মেসেজ সিগন্যালের। And obviously cos omega ct connected to both, so cos omega ct is added with plus xt and for D1 and with minus xt for D2. তাহলে আবার একটু আগে স্কোয়ার ল মডিউলেটর হলো, স্কোয়ার ল মডিউলেটরে কি পেয়েছিলাম, এইরকম একটা রিলেশন পেয়েছিলাম উইথ ইনপুট আউটপুট, বাট ইন দ্যাট কেস আমরা কারেন্টটাকে ডিনোট করছি, দ্যাট ইজ আমার I1 অ্যান্ড I2, দেখো দুটোর কারেন্টের ডিরেকশন কিন্তু অপোজিট হচ্ছে না, আলটিমেটলি কি cos ওমেগা সিটিতে ঢুকছে I1টা, cos ওমেগা সিটির নেগেটিভ টার্মিনালে, D1 দিয়ে কারেন্টটা যাবে কিরকম, এই যে কার্সারের দিকে দেখো D1 এর আউটপুট দিয়ে এসে এই লুপ দিয়ে
কস ওমেগা সিটির নেগেটিভ টার্মিনালে অ্যান্ড ডি টু ক্যাথোড থেকে গিয়ে কস ওমেগা সিটির নেগেটিভ টার্মিনালে। তাহলে ডাইরেকশন ঠিক আছে I1 আর I2। এইবার যেহেতু ডায়োড একটা আগের মতো স্কোয়ার ল ডিভাইস বা নন লিনিয়ার ডিভাইস, সো আমার I1 উইল বি A ইন্টু ইনপুট ভোল্টেজ অফ D1, that is V1 AV1 plus B V1 square. Similarly for D2, I2 will be AV2 plus B V2 square. তাহলে এইবার যদি V1 এর ভ্যালুটা বসিয়ে দিই ইন ইকুয়েশন 3, সেটাকে ডেরাইভ করে আমরা একটা I1 এর ইকুয়েশন পাবো, সিমিলারলি একটা I2 এরও ইকুয়েশন পেয়ে যাবো। ওই আগেরটার মতোই একটা মেসেজ সিগন্যাল আসবে, একটা কেরিয়ার আসবে, স্কোয়ার্ড মেসেজ আসবে, স্কোয়ার্ড কেরিয়ার আসবে, অ্যান্ড মেসেজ ইন্টু কেরিয়ার সিগন্যাল আসবে আগেরটার মতো। বাট যেখানে যেখানে এক্সটি আছে ফর দিস ডায়োড D2, যেখানে যেখানে এক্সটি আছে শুধু I2 গুলো মাইনাস হয়ে যাবে, আর কিচ্ছু হবে না, বাকি সিমিলার এক্সপ্রেশন। তারপর আমি ব্যান্ড পাস ফিল্টারে আসছি, এটুকুন আমি বোঝা গেল কি বলো? রেকটিফায়ার করেছো যে ডায়োড D1 টায় পজিটিভ পিক গুলো যাবে, ডায়োড D2 তে নেগেটিভ পিক গুলো যাবে। সো for this positive it will accept plus xt, for this negative it will accept minus xt, and cos omega ct is both added to both of them because it is in common part. তারপরে নন লিনিয়ার রিলেশনশিপের জন্য I1 and I2 স্কোয়ার ল ডিভাইসের মতোই সেম এক্সপ্রেশন, জাস্ট এক্সপ্রেশন বসানোর পর I1 and I2 পাবো omega ct, that is carrier signal, message signal, squared carrier, squared message, and মেসেজ ইন্টু কেরিয়ার। আমার টার্গেট কি ছিল? টার্গেট ছিল হচ্ছে ডিএসবিএসসি মডুলেশন, তার ডিএসবিএসসি মডুলেটেড সিগন্যাল জেনারেট করা। তাহলে এখানে আছে কি মেসেজ ইন্টু কেরিয়ার, তাহলে আমার অনলি অ্যাকসেপ্টেড পার্ট কোনটা? দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। I1 থেকে 2bxt cos omega ct, I2 থেকে মাইনাস 2bxt cos omega ct। নাও এইখানে বিফোর ব্যান্ড পাস ফিল্টার আমি কি দিয়েছি? একটা VI দিয়েছি সিগন্যাল। আচ্ছা, D1 এর থ্রু দিয়ে কি পাস হচ্ছিল? পজিটিভ সিগন্যালটা। D2 থ্রু দিয়ে পাস হচ্ছিল নেগেটিভ সিগন্যালটা। সো ওভারঅল আউটপুট of these two diodes VIT will be V3T minus V4T। মাইনাস হচ্ছে কেন না, এখান থেকে নেগেটিভটা পাস করছে বলে। ভালো করে বোঝো, এখানে প্লাস V3 আসছে বাট এখান থেকে মাইনাস V4 আসছে। সো দুটোকে যদি অ্যাড করি আমার আলটিমেট আউটপুট বিফোর ব্যান্ড পাস ফিল্টার উইল বি V3 মাইনাস V4। সো V3 মাইনাস V4 করলে কি আসবে? V3 সমান কি? এখান থেকে কারেন্ট যাচ্ছে I1, এখানে একটা রেজিস্টার আছে R, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ V3 কি হবে? I1 ইন্টু R। সিমিলারলি ইন দ্যাট কেস V4 উইল বি I2 ইন্টু R, বাট ডিরেকশনটা দেখো নেগেটিভ হচ্ছে কিনা। এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কারেন্ট আসছে ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, বাট ফর দিস রেজিস্ট্যান্স কারেন্টের ডিরেকশন হচ্ছে ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট। So my final output will be V3 minus VR. What is V3? V3 is I1 into R. V4 equals to I2 into R. So our final expression just বসিয়ে দিলে R কমনলি I1 minus I2 into R। এবার I1 আর I2 পেয়ে গেছি। I1 I2 মাইনাস করলে কি হবে? A cos omega ct, A cos omega ct ক্যান্সেল, স্কোয়ার্ড মেসেজ সিগন্যাল এটাও এটা প্লাস মাইনাস করলে ক্যান্সেল, স্কোয়ার্ড মেসেজ সিগন্যালটাও ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে এইটা এইটা, যেহেতু প্লাস মাইনাস আছে অ্যান্ড মাইনাস করা হচ্ছে, সো 2axt, অ্যান্ড এটাও ডাবল হয়ে গিয়ে থাকবে কি? অনলি মেসেজ সিগন্যাল অ্যান্ড মেসেজ ইনটু কেরিয়ার। তাহলে মেসেজ ইনটু কেরিয়ারটাই হচ্ছে আমার সাইড ব্যান্ড সিগন্যাল, সঙ্গে মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সিটাও আছে। ব্যান্ড পাস ফিল্টারের কাজটা তাহলে কি? ব্যান্ড পাস ফিল্টারের কাজ হচ্ছে ওই সাইড ব্যান্ডগুলোকে পাস করা হবে অ্যান্ড মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সিটাকে
রিজেক্ট করিয়ে দিলেই আমার ফাইনাল আউটপুট কি এসে যাবে, ফাইনাল আউটপুটে আমি পেয়ে যাব অনলি দিস ওয়ান, সাম কনস্ট্যান্ট থাকবে অবশ্যই, ফিউ কনস্ট্যান্ট ইনটু মেসেজ সিগন্যাল ইনটু ক্যারিয়ার সিগন্যাল। দিস ইজ মাই ডিজায়ার্ড সিগন্যাল, যেটা কনসিস্ট করবে অনলি লোয়ার সাইড ব্যান্ড অ্যান্ড আপার সাইড ব্যান্ডস গুলো। সো দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন অফ DSBSC signal. This circuit is known as balanced modulator. So balanced modulator ইউজ করে আমরা কি পাচ্ছি, DSBSC সিগন্যাল। এগুলো যত এই পুরো ডেরিভেশনটা নিজের হাতে করবে একবার, দেখে দেখে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমার বোঝানোর থেকে। স্কোয়ার লো মডুলেটর অ্যান্ড ব্যালেন্স মডুলেটর, এই দুটো হলো, বোঝা গেছে। বলো, ডাউট থাকলে বলো। স্কোয়ার লো মডুলেটর আর ব্যালেন্স মডুলেটর আজকে টুই পড়াবো, আর পড়াবো না, এরপরে ডিটেকশনে চলে আসতো। স্যার এই দুটোর পিডিএফ আপনি ক্লাসরুমে দিয়ে দেবেন? আমি গ্রুপেও দিয়ে দেবো, গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, আর মডিউল 1টা ক্লাসরুমে অলরেডি আপলোড করেও দিয়েছি। দুটো ডেরিভেশন হলো, দুটো ডেরিভেশন একবার প্র্যাকটিস করে নেবে, দেখে দেখে আমি পিডিএফ দিয়ে দেবো, চিন্তা নেই। ঠিক আছে স্যার।